আজকে আপনারা এখানে সংগঠন করছেন, এর আগে একবারই সবাই কইছিল সংগঠনটার ব্যাপারে। আমি আসলে লাগু করছিলাম, আমি সংগঠন থাকার মতো হিসাব ছিল না, গাড়ি চালাবার চিন্তা ভাবনা ছিল না। আমি 7 মাস যাবত গাড়ি ঘুরি লই নাই, এখন আবার বাধ্যগতভাবে লইছি। এখন হচ্ছে যে এই যে সংগঠন সংগঠন কিন্তু এই সংগঠনে আপনাকে কিছু দিতে দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সংগঠনটা কি? একটা শক্তি। সংগঠনটা কি? একত্রতা। যেরকম আপনারা আজকে এই জায়গা দ্বারাই সবাই একত্রিত হয়েছেন, এখানে 10 ঘরে 10 ভাই, কিন্তু এটা একটা ফ্যামিলির মতো মনে করতে হবে। সংগঠনটা একটা ফ্যামিলি। একজনের বিপদে একজনে দৌড়ে যাইতে হইব, একজনের বিপদে একজনে যাবে। এবং সংগঠনের দিক ঠিক মতো সংগঠনের বিধিবিধান যদি মেনে চলতে পারেন, বা সংগঠনের কাছে কিছু আদায় করে যদি সভাপতি আছে, সেক্রেটারি, যারা নেতৃবৃন্দ আছে, তারা যদি আদায় করে নিতে পারে, তাহলে আপনারা কোথাও নির্যাতিত হবেন না। এখন আপনারাই যদি এক না হন, আপনাদেরই যদি আমরা এখানে আনতে না পারি, তাহলে কোনোদিন সংগঠন করে কোনো লাভ হবে না। সর্বোপরি হলো যেগুলো জেনুইন কথা, সাংগঠনিক যে কথাবার্তা। এখন বিষয়টা হলো কি, যে সংগঠনের যে বিধিবিধান আছে, সাংগঠনিক যে কর্মকাণ্ড আছে, যার যে দায়িত্ব, সে যতদূর সম্ভব যদি না পারেন রিভাইজ করেন করে আপনারটা আপনি বুঝে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করবেন। দেখেন এক সময় এই সংগঠন এমন ভাবে হবে, ওই যে এখন একটা কথা বলল যে মালিকরা ওইখানে বসে চাইয়া থাকেন, যখন আপনার এই সংগঠন সম্পূর্ণ হইব, আপনারা ওই মাহাতনের সামনে থাপড় দিয়ে কথা কইতে পারবেন। কারণ ওই মাহাতন চিন্তা করবো, এই সংগঠনের এই ড্রাইভারের সাথে উল্টোপাল্টা কথা বলা যাবে না। এই ড্রাইভারের সাথে যদি উল্টোপাল্টা কথা বলি, তাহলে আমার ব্যবসার ক্ষতি হবে। তখন আপনারা সম্মানের জায়গায় যাবেন। কিন্তু আপনারা যদি একত্র না হন, তাহলে কিন্তু এই সংগঠনের কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আজকে দেখেন, এই যে সাধারণত 200 টাকা, এটা যদি বকে থাকে, একখানে চা খাইতে গেলে কিন্তু সেই টাকাটা তার চাইতে বেশি যায় প্রতিদিন খরচা হইতেছে গেল। এই যে সংগঠনের যে নেতৃবৃন্দগুলো আছে, বিশেষ করে এখন যারা সংগঠনের সদস্য দায়ী হয়েছে, কিন্তু যারা নেতৃবৃন্দ আছে, 21 বিশিষ্ট কমিটি, 21 বিশিষ্ট কমিটিতে যদি আপনারা ডেলি 50 টাকা করে এখন ডেলি কত আসে, 50 টাকা করে দিলে 1050 টাকা আসে। আচ্ছা, এখন ধরেন এক মালিকে একটা ঝামেলা করছে, আপনারা 5 জন গেলেন, আমরা ধর 21 জনই গেলাম, টাকা দিয়ে ধরলাম। এখন ওইখান থেকে কেন্দ্রের সভাপতিরও এখানে আনলাম। এখন এইখানে 2000 টাকা খরচ হইব, কারো পকেটে থাকবো? আপনাকে কে দিব এই টাকাটা? সভাপতি দিব। সভাপতির কি বাপের সম্পদ? এটা সেক্রেটারি দিব, সেক্রেটারি বাপের সম্পদ। কিন্তু সর্বোপরি সংগঠনের কিছু মুনাফা করতে হবে। এখন তারপরে ধরলেন, আচ্ছা একটা লোককে থানায় নিয়ে গেল, সর্বোপরি হলো টাকা, থানায় টাকা দিয়ে সাথে সাথে নিয়ে এমন সাথে সাথে ইয়ে করতে মালিক কি খবর হয়ে গেছে, ওরে বাবারে বাবা, একের সাথে দোলান পাইবো না। এখন সর্বোপরি যদি আপনারা সংগঠন করেন, সুসংগঠিত ভাবে হাতে হাত রাইখা নিজের ভাই মনে করিয়া সুন্দরভাবে সংগঠন পরিচালনা করেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।